চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর এই সবুজের মাঝে আস্তে আস্তে করে কিন্তু অন্ধকার নেমে আসছে, সন্ধে হয়ে আসছে। আর এবার কিন্তু স্ট্রিট লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। নমস্কার বন্ধুরা, শুক্লার 5 মিশাইতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি ব্লগ ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম ইকো পার্কে ঘোরাঘুরি করে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। নিউ টাউনে একটা খুব সুন্দর জগন্নাথ মন্দির হয়েছে বেশ কিছুদিন আগে। তো সেই মন্দিরটা যাওয়ার ইচ্ছে ছিল বহুদিন ধরে, কিন্তু যাওয়ার হচ্ছিল না। তাই ভাবলাম যখন ইকো পার্ক চলে এসেছি, ওখান থেকে বেরিয়েই আমরা জগন্নাথ মন্দির দেখে তারপর বাড়ি যাব। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি নিউ টাউনে জগন্নাথ মন্দিরে। তখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের সময় এই মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর আমরা গেছিলাম কিন্তু রথের পরের দিন। রথের দিন গেলে কিন্তু ভীষণ ভিড় পেতাম, তো সেই জন্য কিন্তু রথের দিন আমরা যাইনি। রথের পরের দিন গেছিলাম, তখন কিন্তু লোকজন ছিল, কিন্তু অত ভিড় ছিল না। মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর করে বানানো হয়েছে, আর 90 ফুট উচ্চতা কিন্তু এই মন্দিরের উপরে দেখুন স্বয়ং জগন্নাথ দেব বাঁশি হাতে দাঁড়িয়ে আছেন, তার নিচেই আছে সমুদ্র মন্থনের দৃশ্য। আর মন্দিরের গায়ে বিষ্ণুর দশম অবতারের রূপগুলোকে কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরে 3টি গর্ভগৃহ আছে, তার মধ্যে এখানে আছেন ভগবান শ্রীরাম, লক্ষ্মণ আর সীতা। আর যেহেতু তখন রথযাত্রা চলছিল, তখন কিন্তু ভগবান জগন্নাথের গর্ভগৃহ ফাঁকা ছিল। তখন কিন্তু ভগবান জগন্নাথ দেব তার ভাই বোনদের সাথে মাসি বাড়ি ছিল। দেখুন এখানে কিন্তু এই গর্ভগৃহ ফাঁকা আছে। আর এখানে ঠাকুরমশাই সবাইকে প্রসাদ দিচ্ছেন। আর এই গর্ভগৃহে আছেন ভগবান বজরংবলী। আর এই যে পালকি দেখছেন, এই পালকি করে কিন্তু জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে নিয়ে যাওয়া হয়েছে মাসি বাড়িতে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম। মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর, এর কারুকার্য সামনে থেকে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আপনারা যে কোনো দিনই কিন্তু আসতে পারেন। সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই মন্দির খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে। মন্দির প্রাঙ্গণে আছে সুন্দর একটা ফোয়ারা, আর মন্দিরের কাজ কিন্তু এখনও অনেকটাই বাকি আছে। আশা করি আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে মন্দিরের সম্পূর্ণ কাজ কিন্তু শেষ হয়ে যাবে। মন্দিরটি সন্ধেবেলায় কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এবার আমরা বাইরে বেরিয়ে এসেছি, আর বাইরে দেখুন মেলা বসেছে, সবে কিন্তু বেশি খাবারের দোকান। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু আরও 3টি মন্দির আছে। সামনে যে মন্দিরটা আছে এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, খুবই সুন্দর। আর আমি দূর থেকে ভিডিওটা করেছি। মন্দিরে আমি জুতো খুলে ঢুকতে হচ্ছে বারবার করে, সেই জন্য হাতটা আমি জুতোতে দিচ্ছি বলে আর মন্দিরের ভেতরে আর যাইনি, দূর থেকে আমি দেখেছি। আর এটা দেখুন হচ্ছে হাজারি কালী মন্দির। তো এই মন্দিরও কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে শিব পার্বতীর একটা খুব সুন্দর পাথরের মূর্তি আছে, মা কালীর কিন্তু ভীষণ সুন্দর একটা মূর্তি আছে। আর পাশে কিন্তু আরেকটু হাঁটলে আর একটা মন্দির আছে, তো সেই মন্দিরে আমার যাওয়া হয়নি, যেহেতু একটু জায়গাটা অন্ধকার ছিল। দূর থেকে মন্দিরটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এবার দেখুন এই মন্দির থেকে বেরিয়ে এক জায়গায় কিন্তু বেশ সুন্দর কীর্তন হচ্ছে, আর যেখানে কীর্তন হচ্ছে তার পাশেই কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানেই কিন্তু জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা দেবী আছেন। আর আসার পথে দেখলাম এই সুন্দর রথটি, আর এই রথে করেই কিন্তু জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা দেবী রথের দিন বেরিয়েছিলেন। এবার বলি আপনারা কিভাবে এখানে আসবেন। আপনারা নিউ টাউনে কারিগরি ভবন আসবেন। কারিগরি ভবনের পেছনে ইউনিওয়ার্ল্ড সিটি বা UEM এর ঠিক পাশে কিন্তু এই জগন্নাথ মন্দির আছে। আমি বলবো কলকাতার মধ্যে সবথেকে সুন্দর জগন্নাথ মন্দির হলো এই নিউ টাউনের জগন্নাথ মন্দির। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।